আলহামদুলিল্লাহ, ফাইনালি চালু হলো আমাদের সন্দ্বীপবাসীর বহুদিনের স্বপ্ন ফেরি। ফেরি হলো আমাদের সন্দ্বীপবাসীর জন্য একটি আশীর্বাদ। ফেরিতে যাতায়াত করাটা ছিল আমার অন্যতম একটি অভিজ্ঞতা। ফেরিতে কিভাবে আসতে হয় এবং কোথায় থেকে আসতে হয় এবং ফেরিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে যাত্রীদের জন্য, এখানে ফেরির ভিতরে কেমন, বাইরে কেমন এবং এর আশেপাশের এরিয়াটা কেমন, এই ভিডিওতে থাকছে আমার এই সকল অভিজ্ঞতাগুলো। সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি মনে করছি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। যারা ফেরিতে যাতায়াত করবে তাদের জন্য চট্টগ্রাম হালিশহরের বিডিআর মাঠের কর্নার থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে টিকিট কেটে সোজা চলে আসলাম বাঁশবাড়িয়া ঘাটে। বাঁশবাড়িয়া ঘাটে সকাল 10টায় পৌঁছালাম। আর হালিশহর থেকে ফেরি পার করে একেবারে সন্দ্বীপের এনামনাহার অথবা কমপ্লেক্স পর্যন্ত জনপ্রতি টিকিটের দাম রেখেছে 300 টাকা করে। বাঁশবাড়িয়া ঘাটে পৌঁছানোর পর এখানে দেখতে পাই গাড়ির বিশাল বড় সিরিয়াল। এখানে যাত্রীদের বাস রয়েছে, মালামালের গাড়ি রয়েছে, বিভিন্ন মোটরসাইকেল রয়েছে। সবাই এখানে ফেরির জন্য অপেক্ষা করতেছে। ফেরি সকালের ফার্স্ট ট্রিপ নিয়ে সন্দ্বীপ ছিল, সন্দ্বীপ থেকে এখানে ফেরি আবার পৌঁছাবে চট্টগ্রামে, তারপর এখান থেকে আবার সেকেন্ড ট্রিপ নিয়ে সন্দ্বীপ যাবে। সন্দ্বীপ থেকে ফেরি আসতে এখনও অনেক সময় বাকি। সো এই সময়টাতে আমরা একটু আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সন্দ্বীপ থেকে বাঁশবাড়িয়া ঘাটে ফেরি এসে পৌঁছালো। ততক্ষণে আবার শুরু হয়ে গিয়েছে নদীতে জোয়ার। আর এই জোয়ারের কারণে ফেরিতে যাত্রী ওঠানামা এবং মালামাল ওঠানামা সব কিছুই বন্ধ। আবার আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টারও বেশি। সো কি আর করার, প্রকৃতির উপরও তো কারো হাত নেই। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো অপেক্ষা করা। সো এই অপেক্ষা যাতে বোরিং না হয় সেজন্য আশেপাশে ঘুরতে লাগলাম। এখানকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে, আমার কাছে টোটালি বোরিং লাগে নাই। এইখানে অনেক ডেভেলপ করা হয়েছে, আরও অনেক কাজ করা বাকি। আমি মনে করি সব কাজ সম্পন্ন হওয়ার পরে এই জায়গাটা পর্যটকদের জন্য সেরা একটা জায়গা হবে। সবার মনকে আকৃষ্ট করবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। বিকাল 3টায় জোয়ার নামার পর শুরু হলো ফেরিতে যাত্রী উঠানামা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে যাব আমাদের বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের ফেরিতে। আমি এখন ফেরির দ্বিতীয় তলায় দাঁড়িয়ে আপনাদেরকে সেখান থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে ফেরির পিছনের অংশ, আর এটা হচ্ছে যে সামনের অংশ। এখানে আরও একটি বাস উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি দাঁড়িয়ে আছি একেবারে ফেরির সামনের মাথায়, আর এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফেরি করে কতগুলো মালামাল এবং যাত্রী নিয়ে পার হচ্ছে। ফেরির দ্বিতীয় তলায় রয়েছে যাত্রীদের জন্য বসার সুব্যবস্থা এবং এখানে সবাই ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকেও চাইলে নাস্তা পানি করতে পারবে এবং আরামদায়কভাবে বসতে পারবে। এই সব কিছু দেখতে দেখতে চলে আসলাম 40 মিনিটের মাথায় সন্দ্বীপের পাড়ে। এই যে দেখা যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি সন্দ্বীপ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন সন্দ্বীপের পাশে ফেরি থেকে যাত্রী উঠানামার কেমন সুবিধা রয়েছে সেটা। সন্দ্বীপের পাড়েই হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে ফেরি দেখার জন্য। মানুষের মধ্যে এক অন্যরকম আনন্দ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সন্দ্বীপের পাড়েই পৌঁছে গেল ফেরি। খুব সুন্দরভাবে যাত্রী উঠানামা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেই শেষ করছি আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ।